হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও সূর্য সিং হাজির হইলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আর কি, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট, কেননা এটা একটা সতর্কতামূলক ভিডিও। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ছোটো ভাই মনে করেন বা বড় ভাই মনে করেন বা ফ্রেন্ড হিসাবেই দেখেন না কেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন ভিডিও শুরু করা যাক, লেটস গো। সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তারপরে সাবস্ক্রাইব করেন, ভিডিও ভালো না লাগলে তো কখনো সাবস্ক্রাইব করবেন না। তো যে মূল টপিকসটা, আপনারা অনেকে অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন যে আমি ভাই সিঙ্গাপুরে যেতে চাই। অনেক কোশ্চেন আছে আমার কাছে আর কি, যে সব এজেন্সি তো ভালো না, আর এজেন্সির মধ্যেও তো বিভক্তি আছে। তো আমি বলবো ভাইয়া, একটা জিনিস চিন্তা করেন, যদি ধান থাকে তো এর মধ্যে পাতানো থাকবে। সেরকমই যদি আপনার 100 এজেন্সি থাকে, এর মধ্যে দেখবেন যে মিনিমাম 70 এজেন্সি ভালো আছে, 70%, আর যে 30% একটু ভেজাল তো বের হবেই। আপনাদেরকে বলেই দিলাম, ক্লিয়ার করেই দিলাম যে যদি ধান থাকে তো পাতানো থাকবে। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যারা আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে, দেখেন যে আপনজন নাই বা সিঙ্গাপুরে কেউ থাকে না, এজেন্সি সম্পর্কেও তেমন কোনো ধারণা নেই আসলে, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো আপনারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? এজেন্সি, অসংখ্য এজেন্সি আছে ঢাকা শহরে যদি দেখেন, তো ঢাকার বাদেও যে স্থানগুলো রয়েছে, মাস্ট বি পপুলার যে স্থানগুলো, ঢাকা তো 1 নম্বরের মধ্যে পড়ে, এজেন্সির অভাব নেই। সিঙ্গাপুরে যারা আসতে চাচ্ছেন তাদের অবশ্য এজেন্সির অভাব এ কারণেই নেই, কারণ সিঙ্গাপুরে রহ ভিসা হচ্ছে, এটা একদম সত্য। আর সিঙ্গাপুরের আপনাদের জন্য, যারা সিঙ্গাপুরে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য সিঙ্গাপুরের সদর দরজা একদমই খোলা। কেননা এখানে দেখা যাচ্ছে যে প্রতি মাসে মিনিমাম অসংখ্য পরিমাণে ভিসা হচ্ছে, যেটা অগণিত, যেটা আমি কাউন্টিং করতে পারতেছি না। তবে এটা বলতে পারি, নানান এজেন্সি নানানভাবে লোক পাঠাচ্ছে, যেমন অনেকে স্কিল করে আসতেছে বা স্কিল ছাড়া আসতেছে, 1 বছর এগ্রিমেন্ট করে আসতেছে, এরকম কিছু। তো আমি বলবো ভাইয়া, যারা এজেন্সি নিয়ে ভয় পাচ্ছেন, আসলে ভয় পাওয়ার কিছু নেই। কপাল আছে না, এই যে 4 ইঞ্চি কপাল, এইটা আসলে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। এটা আমি আপনাদের ঠিক বললাম কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় যে কপালে যদি থাকে তো সমুদ্র রাস্তা বানিয়ে দেয়, এটা আসলে বাস্তব সত্য। তো আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম আর কি, আপনারা যে ভয়টা পাচ্ছেন এজেন্সি নিয়ে, যে সিঙ্গাপুরে ঢুকতে চাই কিন্তু এজেন্সির গ্যারান্টি পাচ্ছে না, এমনিতেও তো আমার আপনজন কেউ সিঙ্গাপুরে থাকে না, এটা প্রথমত কোশ্চেন এসে যায়। তো এগুলা ক্লিয়ার করতে গেলে দেখা যায় যে ভাইয়া, আমি বলবো যে এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আগে আপনারা যে এগ্রিমেন্টগুলো করবেন, এগুলো মাস্ট বি চেক করে নেবেন। যেমন আপনারা যারা আনস্কিলে আসবেন, তারা অবশ্যই চেক করবেন যে যেই কোম্পানিতে আপনাকে পাঠাচ্ছে, যেই কোম্পানিতে ভিসা দিচ্ছে, সেই কোম্পানিটা আদৌ সিঙ্গাপুরে আছে কিনা, এটা অবশ্যই চেক করে নেবেন। কেননা আসার পর পস্তানোর থেকে একটু দেরিতে এসে বুঝে শুনে আসা অনেক ভালো। এটা আমি বলি না, আমার কথা না, এটা আসলে ভবিষ্যৎ বলে দেয়। আপনারা হয়তো বা অনেকজনের কাছে ধোকা খাইছে, এরকম রেকর্ডও আছে। তো দেখা যায় যে এরকম সিঙ্গাপুরে আসে স্কিল করার জন্য, 1 বছর এগ্রিমেন্ট করে দেখা যায় যে 1 বছর পার হয়ে যায় কিন্তু স্কিল করে দেয় না। এই সমস্যাগুলো সচরাচর দেখা যাচ্ছে ভাইয়া। তো আমি অনেকখান থেকে ইনফরমেশন নিয়েছি আর কি। এই যে কাজের সাইডে যাই, সেখানে গিয়েও অনেক ভাই ব্রাদার্সদের সঙ্গে পরিচয় হয়। যে ভাই ব্রাদারদের সঙ্গে পরিচয় হয়, তাদের সঙ্গে অবশ্যই জিজ্ঞাসাবাদ হয় যে ভাই আপনি স্কিলে আইসেন না আনস্কিলে, এরকম কথোপকথন হয়ে থাকে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে অনেকেই 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো স্কিলের খবর নেই। এগুলা সমস্যা আসলে নিজের হাত দিয়ে নেওয়া। কেননা আপনারা যখন একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন, তো অবশ্যই মাস্ট বি এটা চেক করবেন যে যেই কোম্পানিতে আপনারা আসতেছেন আনস্কিলে, সেই কোম্পানিটা আদৌ স্কিল করাচ্ছে কিনা। এই জিনিসটা ভাইয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আদৌ সেই কোম্পানিটা স্কিল করাচ্ছে কিনা। যদি সেই কোম্পানিটা স্কিল সচরাচর করাতে মানে রেকর্ড থাকে যে এতগুলো স্কিল করাইছে, তো ভাইয়া আপনি নিঃসন্দেহে আসতে পারেন। তবে আমি বলবো কি, এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আগেই আপনারা সমস্ত যে
ডকুমেন্টগুলা এগুলা ভালো করে প্রুভ করে নেবেন। এজেন্সির সঙ্গে যোগাযোগ হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা অবশ্যই আপনাদেরকে ভালো মন্দ বলবে। তবে অনেক এজেন্সি আছে যে এরকম পাঠিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে পরিশেষে স্কিল হয় না। তো এরকম অনেক ভাইরাই এখন পর্যন্ত আমি জানি অনেক ভাইরাই এরকম সমস্যায় ভুগতেছে। অনেকে আবার স্কিল না হওয়ার কারণে দেশে ফেরত যাচ্ছে। কি করবে, যে যদি স্কিলে না করিয়ে দেয় তো এখানে থাকার মানেটা কি? আর আনস্কিলায় আসলে প্রথমত একটা বলি যে একটু কষ্ট করে থাকতে হয়। সেক্ষেত্রে তার আগে একটা কথা বলি, আমি কোনো পপুলার জায়গায় না, আজকে আমাদের যে কোম্পানির ডরমেটরি, এটা হচ্ছে তোয়াজ সাউথ ডরমেটরি। এখানে অসংখ্য বাঙালি থাকে। এখানে প্রায় মিনিমাম গণান্বিত নেই, আমার আসলে আন্দাজ নেই, তবে মোটামুটি 10 থেকে 11টা ডরমেটরি আছে। তার মধ্যে সবচেয়ে বড় ডরমেটরি এই তোয়াজ সাউথে এই সবচেয়ে বড় ডরমেটরি হচ্ছে সিডিপিএল। এটা হয়তো বা আপনারা চেনেন না, যখন সিঙ্গাপুরে আসবেন তখন বুঝতে পারবেন। অধিকাংশ সাপ্লাই কোম্পানির যে লোকগুলো এগুলো আসলে এই তোয়াজ সাউথ ডরমেটরিতেই রাখা হয়, কেননা এখানে বাজেট আসলে খুব কম। কেননা সিঙ্গাপুরের যে শহরগুলো ভাই, এই শহরগুলো থেকে এটা একটু বিচ্ছিন্ন, মানে একটু বর্ডার এলাকার দিকে, যেমন মালয়েশিয়ার কাছাকাছি। এই তোয়াজেই আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য চেক পয়েন্ট রয়েছে। তো একটা কথা কি, যে মূল টপিকটার মধ্যে ছিলাম আমি, আপনারা যারা আসতে চাচ্ছেন তো ভাইয়া আমি আবারও বলতেছি, আপনারা যাচাই বাছাই করে আসবেন, টেনশন করার কিচ্ছু নেই। আপনারা এই জায়গাতে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, আর কোন জিনিসটা কি হচ্ছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি বলি, যারা ভয়ে আছেন যে কেউ নেই সিঙ্গাপুরে বা এজেন্সিরও তো কোনো গ্যারান্টি পাচ্ছি না, তো ভাইয়া বিশ্বাস, এই যে বিশ্বাস কথাটা না, এটা অনেক দূর পর্যন্ত দৌড়ে যায়, যেটা হাজারটা সম্পর্ককে ধরে রাখে। আমি আসলে টপিকটা আপনাদের সম্পর্ক দিয়ে বোঝালাম যে বিশ্বাসের উপরে সব নির্ভর করে, আর 4 ইঞ্চি কপালে যা থাকবে তা হবে। আর এগুলো নিয়ে অত চিন্তা ভাবনা করার কিছু নেই। আমি যেটা বললাম, কাগজপাতি ভালো করে দেখে নেবেন, এগ্রিমেন্টগুলো ভালো করে দেখে নেবেন, কেননা অনেক সময় দেখা যায় যে ভুয়া এগ্রিমেন্ট দিয়ে দেয়। অবশ্যই এগুলো সচরাচর খুব কম দেখা যায়, খুবই কম। আপনারা এতটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা আসেন সিঙ্গাপুরে, যারা স্কিল করে আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন, যারা স্কিল ছাড়া আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপাতত। আপনারা বললাম না, আপনারা যে কোম্পানিতে এগ্রিমেন্ট করবেন, যে এজেন্সির মাধ্যমে, এই কোম্পানিটা আদৌ সিঙ্গাপুরে আছে কিনা, যারা বিশেষ করে আনস্কিল আসতে চাচ্ছেন তারা অন্তত খতিয়ে দেখবেন, তারপর আসবেন। আর দেখবেন যে কোম্পানিগুলো স্কিল করাচ্ছে কিনা, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা আমি বারবার বলতেছি, কেন? এই কারণে অনেক ভাইয়েরাই কিন্তু ধোকার সামিল হয়েছে। আমি অনেক ভাইদেরকেই দেখেছি যে এরকম এসেছে 1 বছর, 1.5 বছর, এমনকি 3 বছরও হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো স্কিলের নামগন্ধ নেই। তো অনেকেই দেশে ফেরত যাচ্ছে। এই যে স্বপ্ন নিয়ে এসে স্বপ্ন ভেঙে আবার দেশে ফেরত যাওয়াটা, এটা কিন্তু সবচেয়ে কষ্টদায়ক। এর জন্য একটু দেরিতে আসলেও, একটু যদি দেরি হয় আসতে, তো আপনারা অবশ্যই খোঁজ নিয়ে আসবেন কোম্পানিগুলো স্কিল করাচ্ছে কিনা, এই কথাটা একটু মাথায় রাখবেন। আর আমার যা বলা দরকার, এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, আমি যে জিনিসগুলো বললাম, আর এজেন্সির কথা তো বললামই ভাই, এজেন্সি তো ওদের বিজনেস ওরা করবেই, এটা তো বাস্তব সত্য। আর মোটামুটি সবাই ধোকা দেয় না, তো ভালো করে খোঁজখবর নিলে আমার জানা মতে আপনি ধোকা খাবেন না। আমি যে টপিকসগুলো বললাম আপনাকে, কাগজপাতির বিষয়গুলো, আর কোম্পানির রেকর্ড, কোম্পানি স্কিল করাচ্ছে কি না, যারা স্কিল আসতে চাচ্ছেন আর যারা স্কিল করে আসতেছেন তাদের হিসাব তো আলাদাই, তারাও একটু ভালো করে প্রুভ করে আসবেন যে কাগজপাতি সব ঠিক আছে কিনা। তো ভাইয়া পরিশেষে আমি একটাই কথা বলবো, যারা আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে, আসুন ভাই। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আসুন, আপনার ভবিষ্যৎ নিশ্চয়ই খারাপ হবে। আপনি হয়তো কল্পনা করতে পারবেন না যে একটা সময় গিয়ে 4-5 বছর স্টে করার পর আপনার ভবিষ্যৎ গড় করে গাড়ির মতো এগোবে। এটা আমি আসলে আমার মুখের কথা না, এখানে যারা হাজারো বাঙালি আছে এদেরকে দেখলে বোঝা যায়। আপনারা যখন আসবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তবে এর জন্য একটু স্ট্রাগল করতে হবে, বসে থাকলে হবে না, আপনাকে ছুটতে হবে। তো তাহলেই আপনার দ্বারা ভালো কিছু সম্ভব। এগুলা নিয়ে চিন্তা ভাবনা না করে, অন্যের কথায় কান না দিয়ে একটা ভালো এজেন্সি দেখেন। আর
এজেন্সিটা খোঁজখবর নেবেন কতগুলো লোক পাঠাইছিল আর কতগুলো লোকের কি অবস্থা। এই জিনিসগুলো আসলে মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বা এগুলাকে একটু সিমিলার হিসেবে নিচ্ছেন, কিন্তু আমি বলবো এগুলা হচ্ছে আপনি যদি সিঙ্গাপুরে আসেন ভাই, তো এগুলা মাস্ট বি যদি চেক করে নেন তো আপনি নিঃসন্দেহে সিঙ্গাপুরে ঢুকতে পারেন। আপনার জন্য সিঙ্গাপুরের সদর দরজা খোলা আর আগামীতেও খোলা থাকবে। এখানে অসংখ্য ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে। তো অনেক বাইরে যে গার্ডেনিং যে ভিসাগুলো এগুলাতে আসতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন আমার যে টপিকসগুলো বললাম আমি, এগুলো চেক করে নেবেন মাস্ট বি। আর আমার ভিডিওটা যদি আপনার একটুও কাজে লেগে থাকে তো ভাই বলেছিলাম না যে সাবস্ক্রাইব যদি করতেই হয় তো ভিডিওটা দেখার পরেই করেন, আগে করার দরকার নেই। তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আপনার যা মন্তব্য, আপনি কি জানতে চান সিঙ্গাপুর বিষয়ে, আপনার কোন বিষয়ে সন্দেহ আছে বা এরকম কোনো বিষয়ে জানতে চান যে ভাইয়া কত বাজেট বা কীরকম, তারপর এরকম কিছু প্রশ্ন থাকে না যে আসলে কি সিঙ্গাপুরে লাইভ দাঁড় করা যায়। তো আপনাদের মনে যে যে কোশ্চেন থাকে আমাকে অবশ্যই ছোট ভাই, বড় ভাই বা ফ্রেন্ড যাই মনে করেন না কেন সেই হিসাবেই বলবেন। আমি আসলে খুব ছোট্ট একটা মানুষ, যতটুকু বোঝাইতে পেরেছি আপনাদের তা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ট বি আপনাদের স্বপ্নটাকে ধরে রাখুন। যেহেতু আপনি সিঙ্গাপুরে আসার জন্য তৈরি হয়েছেন, এই স্বপ্নটাকে অবশ্যই ধরে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।